এই 2025 সালে মেলাটা কেমন হয়েছে তোমার একটু বলো। হ্যাঁ, আগের থেকে অনেক বেটার লাগছে। নতুন নতুন কিছু দেখতে পাচ্ছি, চিনতে পারছি। আরো ভবিষ্যতে যেন এই দিনগুলো আরো এগিয়ে আছে। আর আশা করি যেন আরো ভালো কিছু, বেটার কিছু হয়। আজ মহা অষ্টমী, তো আজ মহা অষ্টমীতে কি প্রচন্ড বাতাসে খেলা হয়েছে? মোটামুটি যা হচ্ছে, কিন্তু মানুষজন তো নানা দিক থেকে কিন্তু ভিড় করেছে, এখানে আসছে। তাহলে কি মেলার জমজমাটটা তত আগের থেকে ভালো হয়? লোকজন প্রচুর আসছে, এবার কি মোটামুটি মানুষ হচ্ছে সেভাবে কম নেই তো থাকার জন্য। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। ফাইনালি আবারও চলে এসেছি আজকে চলে এসেছি পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানা অন্তর্গত। কিন্তু আজকে কিন্তু এমন একটা জায়গা, সেটা ময়নার মানুষ জানে না, এমনটা হতেই পারে না। তো যে জায়গায় এসেছি তোমাদের সবার চেনা, সবার আশীর্বাদ, আর সেটাই হচ্ছে আজকে ময়না নতুন পুকুর। তো সেই পুকুরে আজকে চলে এসেছি তোমাদের জন্য। আজ মহা অষ্টমী, সেই মহা অষ্টমীতে আজকে প্রচুর মানুষ দিকে দিকে আসছে আর এখানে ভিড় করতেছে। তো আসো তোমরা আজকের ভিডিও তোমাদেরকে দেখাই যে এই মেলার এত ভিড় কেন, আর নতুন করে সেরেছে 2025 সালের এই মেলা। আর এই মেলা হচ্ছে এটা নতুন পুকুর, ময়নার নতুন পুকুর, সেই তোমাদের প্রিয় সর্দার দিয়ে। তো ময়নাকে যারা দেখছো তারা তোমাদের এই ভিডিও দেখার দরকার নেই, কি বলছো, দেখতে হবে। তো দেখো তাহলে এই ভিডিওটা। আর ময়নার বাদ থেকে যারা দেখছো তারা অবশ্যই এখানে আসে আর এই মেলার উপভোগ নাও। তো এখন তোমাদেরকে মেলার ভিতরটা দেখাই। তো এটা হচ্ছে সামনের সেই নতুন কিন্তু নতুন পুকুরের গেট, আর সেই গেট থেকে আমরা এখন যাচ্ছি একদম ভেতর দিকে। সামনে রয়েছি এখন নতুন ভাবে সেরেছে 2025 সালে সেই ময়না নতুন পুকুর। বৈকুণ্ঠ ময়না নতুন পুকুর 2025। ভিতরে কিন্তু প্রবেশ করে ফেলেছি, আর ভিতরটা কিন্তু অসাধারণ কিন্তু ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ এই মুহূর্তে। আর এই মুহূর্তে রয়েছে একদম এই যে পেছনে রয়েছে আমার যে মন্দির, সেই মন্দিরে কিন্তু পেছনে রয়েছে। আর এই পিছনের মন্দিরে কিন্তু
অনেকটাই সুন্দরভাবে সাজিয়েছে, তো তোমরা আজকে দেখাচ্ছি। আর তার সাথে একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে এবছরের নতুন সালে যেভাবে করেছে, আমি ভাবতে পারছি না যে আমার পক্ষে যে এতটা সুন্দরভাবে উপভোগ করতে পারবো সে আমি জানি। তো চলো এখন তোমাদেরকে ভেতরে কি রয়েছে। তার সঙ্গে এবছর নাকি এই 2025 সালের মন্দিরগুলো নাকি অনেকটাই সুন্দর করেছে, প্রতিমা কিন্তু এবছর অসাধারণ করেছে আগের থেকে, এবছর অসাধারণ করেছে। তো আমার পেছন দিক থেকে এতটা ভিড় রয়েছে, আজ মহা অষ্টমী, তো মহা অষ্টমীতে আজ সকাল থেকেই কিন্তু অনেকটাই ভিড় লেগে রয়েছে, আর এখনো পর্যন্ত কিন্তু ভিড় লেগে রয়েছে। তো চলো এখন তোমাদেরকে মন্দিরের ভেতরটা দেখাই যে কেমন রয়েছে। ফাইনালি গাইস আমরা এখন চলে এসেছি যেখানে আজকে নতুন ডেকোরে একটা নতুন দৃশ্য করেছে এই বছর, যেটা হচ্ছে আই লাভ নতুন ডেকোর। সেই নতুন ডেকোর কিন্তু আজকে তোমাদেরকে দেখাচ্ছি। আজকে তোমাদের দেখাচ্ছি। তো চলো এখন মন্দিরের ভিতরে কিন্তু দেখাই, এই মন্দিরের ভিতরে দেখাবো তার সঙ্গে কি কি রয়েছে এই মন্দিরের ভিতরে। তো 2025 সালে যে মন্দির রয়েছে সেই মন্দিরে কিন্তু আজকে প্রথমে যে মানে যেহেতু মহা অষ্টমী কিন্তু আজকে অনেকটাই কিন্তু ভিড় রয়েছে। তো সেই জন্য বলছি তোমরা যদি এইভাবে আনন্দ করতে চাও তাহলে অবশ্যই এইখানে চলে এসেছো। তো তাহলে ভিতরে আমার মেলাটা কিন্তু অসাধারণ লাগলো। এখানে যে দর্শকরা রয়েছে তাদের কেমন লাগছে চলো এখন আসছি, চলো এদিকে দেখে যাচ্ছি। আমরা কিন্তু এখন পার্কের ভেতরে রয়েছি, আর পার্কের ভেতরে এসে কিন্তু এই মেলাটা আমার তো খুবই ভালো, কিন্তু এখানকার দর্শকদের তাদের কেমন লেগেছে তো জেনে নেই। তো তোমরা কোথা থেকে এসছো একটু বলো। আমাদের বাড়ি ময়না। হ্যাঁ, ময়না। আমার বাড়ি কোথায়? ময়নাতে। ময়নাতে। আচ্ছা, কতবার এখানে এসেছো? হ্যাঁ 8 বছর হয়ে গেল। 8 বছর। তো আজকে তো এই 2025 সালে মেলাটা কেমন লাগছে তোমার একটু বলো। হ্যাঁ আগের থেকে অনেক বেটার লাগছে। নতুন নতুন কিছু দেখতে পাচ্ছি, চিনতে পারছি। আরো ভবিষ্যৎ যেন এই দিনগুলো আরো এগিয়ে আছে। আর আশা করি যেন আরো ভালো কিছু বেটার কিছু হয়। তো এবছর নতুন অনেক কিছু করেছে দেখতে পাচ্ছ, যেমন সেলফি জোন করেছে, তার সঙ্গে ময়না নতুন করে যে আই লাভ ময়নার নতুন করে নতুন করে তোমরা প্রতি বছর এখানে আসো? হ্যাঁ প্রতি বছর এখানে আসছি। আচ্ছা, তোমরা একটা কি গ্রুপ করে এসেছো? হ্যাঁ হ্যাঁ সবাই আমার বন্ধু। আচ্ছা, কেউ যদি এখানে নতুন করে আসতে চায় তো কিভাবে আসবে? যদি কেউ কলকাতা থেকে আসতে চায় ওখান থেকে মেসিদা পর্যন্ত ট্রেন আছে, ট্রেনে আসতে হবে। ট্রেন থেকে আমাদের ডিমদৌড়ি বাস আসতে হবে, বাসে ডিমদৌড়ি থেকে আবার শ্রীরামপুর বা ডাইরেক্ট আমাদের নতুনপুকুর বাস স্ট্যান্ড আছে ওখানে আসলে বেশিক্ষণ লাগবে না, ওখান থেকে আসলে কোনো অসুবিধা নেই। যে কোনো যানবাহন হলে আসতে পারবে। তো আমার নামটা একটু বলবে। আমার নাম কার্তিক বেরা। আচ্ছা, তো আপনি সবাইকে নিয়ে এসেছেন নাকি? হ্যাঁ, তো মেলাটা কেমন লাগছে আপনার? আমার তো ভালো, খুবই ভালো লেগেছে। আচ্ছা, খুবই ভালো লাগছে। আচ্ছা, আমি বলতে চাইছি যে এবছর যে চণ্ডী মন্দির এখানকার মাহাত্ম্যটা কি এখানে? মহত্বটা বলতে আমরা যতদূর জেনে এসেছি তত লোক মানসিক বা এসব ইত্যাদি করে সবার মনস্কামনা পূর্ণ হয়, এই জন্য এখানে সবাই আসে। আরো দূর দূর মানে 2-4টা গ্রাম থেকে লোকে আসে। এখানে স্থানীয় কিন্তু প্রচন্ড দূর দূরান্ত থেকে আসে, সামনে বলাই বন্যা থেকে কিন্তু জলচক থেকে আরো অন্যান্য দূর থেকেও কিন্তু আসে। আর অনেকটাই কিন্তু রাস্তা এখানে ভালোভাবে কিন্তু পুরো মেলাটা কিন্তু এনজয় করেছে। আমরা প্রচুর এনজয় করি, আমাদের তো পাশের গ্রাম, আমরা প্রচুর এনজয় করি প্রত্যেক বছর। তো সবাই এনজয় করেছে, সবাই সবার নামগুলো একটু বলবে।
সুজানা, আচ্ছা, আর তোমার নাম? মনীষা রান্দি, তোমার নাম? মৌবেরা, আর তোমার নাম? সুষমা ব্যান। আচ্ছা, তো সবাই খুবই সুন্দরভাবে উত্তর দিয়েছে, খুবই সুন্দরভাবে। তো সবাই একটু হাই বলবেন, সবাই মিলে বলো চন্ডী মাতা কি, চন্ডী মাতা কি। তো চলো আমরা সেদিকে যাই। তো এইদিকে কি রয়েছে? দাদু, কেমন আছো? ভালো আছো তো? তো বিক্রি বাটা কেমন চলছে? বিক্রি হয়নি ভালো। ভালো হয়। তো আমি বলছিলাম এখানে মেলা কদিন চলবে? মেলা তো এখনো মোটামুটি আগামী বৃহস্পতিবার অব্দি চলবে। এইদিকে দেখি তবে মেলা চলবে কি হবে, এই বাতাসা দোকানদার বিক্রি হয়নি কেন, মোটামুটি বিক্রি গত বছর বা আগের বছর একদিনে বেশিরভাগ বিক্রি হয়ে গেছে। আমাদের বেরোতে কিছু না, এই বছর কেন হচ্ছে না কিছু বলতে পারা যাচ্ছে না। তবে কাল পরশু মামনি দশমী আছে, আজকে তো অষ্টমী, আজকে থেকে তো আবার রয়েছে। আজ মহা অষ্টমী, তো আজ মহা অষ্টমীতে কি প্রচন্ড বাতাসে খেলা হয়েছে? খাওয়া হয়নি, মানে এই হিসাবে সেভাবে তবু মোটামুটি যা হচ্ছে। কিন্তু মানুষজন তো নানা দিক থেকে কিন্তু ভিড় করেছে, এখানে আসছে, তাহলে কি মেলার জমজমাটটা তখন আগের থেকে ভালো হয়নি? দেখুন মেলাতে লোকজন প্রচুর আসছে, এলে কি হবে মোটামুটি মানুষ হচ্ছে সেভাবে কমেনি তো। বিষয়টা শুনেছি, এই যে মায়ের যে মানে নতুন পুকুর নাম দিয়েছে, মানে সত্যি কিন্তু নতুন পুকুর যে নাম দিয়েছে, এই নতুন পুকুর কিন্তু সবসময় ভাবে নতুন ভাবেই রয়েছে, ঠিক আছে, কিন্তু এই যে নতুন যে পুকুর রয়েছে এই পুকুরের মাহাত্মটা কি একটু বলতে পারবেন? আমি বলতে পারবো না, আমি আমার পিতা মাতার পিতার কাছ থেকে শুনেছি। আমার পিতা 12 বছর আগে মারা যায়, ওনার বয়স 100 বছর পুড়ে গেল। উনি বলতেন এর মাহাত্ম বিশাল। উনি 25টা আগেকার বহু প্রাচীন যুগের বুঝেছেন, মানে এখানে কুমির ভাসতে ওরা দেখেছে, আমি কিন্তু দেখি না, বুঝলে। তাই এখন আমাদের দেখা যেটা বড় খাওয়া মাছ রয়েছে, একটা মাছের মতো এখন এই পুকুরে রয়েছে, সবদিন তাকে দেখা যাবে। আগের বছর যে সেই 32 কিলো না ভেটকি পড়েছিল না, হ্যাঁ। সেই 32 কিলো সে এত বছর ধরে কি রয়েছে সেই মাছ? হ্যাঁ নিশ্চয়ই, ওই বাবা এই পুকুর তো একমাত্র ফ্লাড, মানে বন্যা ছাড়া কোনো মতেই ডুবে না। ঠিক আছে, এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আর আজকের ভিডিওটা একটু অন্য ধরনের হয়েছে, অবশ্যই ভালো লেগেছে, তাহলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আর চ্যানেলে নতুন রয়েছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে নতুন নতুন ভিডিও তোমরা আগে পেতে থাকো বছরে যে 2025 সালে। তো তো যাতে আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো চলো এখান থেকে বিদায় নিচ্ছি। তো ততক্ষণে সবাই টাটা, বাই বাই।